সন্ত্রাসবাদকে উপড়ে ফেলেছে ভারত, সুযোগ পেলে নিরীহদের মেরেছে পাকিস্তান। এবার গুলির জবাব গুলিতে। গান্ধীনগরে পাকিস্তানকে হুঙ্কার প্রধানমন্ত্রীর। সোজা লড়াইয়ে না পেরে ছায়াযুদ্ধ পাকিস্তানের। গান্ধীনগরে পাকিস্তানকে হুঙ্কার প্রধানমন্ত্রীর। সহ্য করার দিন শেষ। পাকিস্তানকে হুঁশিয়ারি মোদি। 2023 সাল থেকে পাকিস্তানে তথ্য পাচার। পেহেলগাঁওয়ে মোতায়েন ছিলেন ধৃত সিআরপিএফ জওয়ান মতির আমজাদ। হামলার এক সপ্তাহ আগে দিল্লিতে মোতায়েন, খবর এনআইএ সূত্রে। ভারত পাক সংঘাতের আবহেই ফের সীমান্তে বাংলাদেশের উস্কানি। ওপার থেকে বিএসএফ এর বিরুদ্ধে বিক্ষোভ বাংলাদেশিদের। কোচবিহারের মেকলিগঞ্জ সীমান্তে উত্তেজনা। বিকাশ ভবনে ধর্নার 21 দিন। গতকাল বৈঠকেও অধরার অফাসূত্র। এবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক চেয়ে চিঠি দিতে চলেছেন চাকরিহারারা। নতুন করে পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারারা। ধর্মতলায় কার্তুজ উদ্ধার কাণ্ডে বিহার চোখ। উদ্ধার হওয়া 120 রাউন্ড কার্তুজ বিহারে তৈরি, অনুমান এসটিএফ এর। ধৃত রামকৃষ্ণ মাঝিকে জেরায় 3 জনের নাম। সন্দেহভাজনের খোঁজে এসটিএফ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি চাকরি গিলে খায়, সরকারকে নিতে হবে যোগ্যদের দায়। যুক্তিতক্ক সন্ধ্যে 7টা।